ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আমরা যে ফুড এসআই লাস্ট মিনিট সাজেশন যে পার্ট আমরা শুরু করেছি, তা আজকে কিন্তু এখন আমরা দেবো ইতিহাসের পার্ট, আর রাত্রিবেলা আমরা দিচ্ছি সায়েন্সের পার্ট। তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ যে জিকে আলোচনা করছি, এটা কিন্তু পিএসসি এবং যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করব। দাস বংশের শেষ রাজা কে? কায়কবাদ। কায়কবাদ হচ্ছে দাস বংশের শেষ রাজা। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালালউদ্দিন খলজি। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি সিংহাসনে আরোহণ করেন কায়কবাদ বা কায়মুর্সকে 1290 সালে হত্যা করে। কায়কবাদ নির্মিত প্রাসাদ কালোঘিরিতে 70 বছর বয়সে। ঠিক আছে। আচ্ছা, আলাউদ্দিন খলজি সিংহাসনে আরোহণ করেছিলেন শ্বশুর ও কাকা জালালউদ্দিন খলজিকে হত্যা করে 1296 খ্রিস্টাব্দে। তোমরা পদ্মাবত সিনেমাটা যদি দেখে থাকো তাহলে কিন্তু এই ঘটনাটা দেখিয়েছে সেখানে। ঠিক আছে। আচ্ছা, আলাউদ্দিন খলজির আসল নাম কি? আলী বুরুসাম। আলী বুরুসাম হচ্ছে আলাউদ্দিন খলজির আসল নাম। আলাউদ্দিন খলজির মুদ্রাতে আলাউদ্দিন খলজি নিজেকে কি বলে অভিহিত করেছেন? সিকান্দির ই সোনি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি। তাহলে এখানে প্রশ্নটা এরকম দেয় যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে কে ঘোষিত হয়েছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি গুজরাট আক্রমণ করে কবে? 1297 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করে। কাকে হত্যা করে আলাউদ্দিন খলজি রণথম্বর দখল করেন? রাজা হামির দেব। আলাউদ্দিন খলজি মেবারের রাজধানী চিতোর আক্রমণ করেন কেন? রানা রতন সিংয়ের সুন্দরী পত্নী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দেশ্যে, কিন্তু পদ্মিনী জহরব্রত মানে হচ্ছে জ্বলন্ত চিতায় আত্মহত্যা করা পালন করেছিল। ঠিক আছে। পদ্মাবত সিনেমাটায় কিন্তু এই কাহিনীটাই দেখানো হয়েছে। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। প্রথম নগদ বেতনের বিনিময়ে রাষ্ট্রের স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন কে? আলাউদ্দিন খলজি। সেনাবাহিনী দুর্নীতি রোধ করতে দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি। দাগ আসলে কি? অশ্ব চিহ্নিতকরণ হচ্ছে দাগ, আর হুলিয়া প্রতিটি সৈনিকের দৈহিক বিবরণ লিপিবদ্ধকরণ। প্রথম রেশনিং ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ কে চালু করেন? আলাউদ্দিন খলজি। বাজার দেখাশোনার দায়িত্ব ছিলেন কে? শাহানা ই মান্ডি ও দেওয়ানি রিয়াসাত। কুতুব মিনার তোরণের নাম কি? আলাই দরওয়াজা। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। সিরি নামক শহরটি নির্মাণ করেন কে? আলাউদ্দিন খলজি। তাহলে সিরি কে করেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজিকে হত্যা করেন কে? মালিক কাফুর। আলাউদ্দিন খলজিকে হত্যা করেন হচ্ছে মালিক কাফুর 1316 খ্রিস্টাব্দে। লোহার বাটখারা কে চালু করেন? আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কে হত্যা করেন? আলাউদ্দিন খলজির পুত্র মোবারক খলজি। মোবারক খলজিকে কে হত্যা করেন? মোবারক খলজির অনুচর নাসিরউদ্দিন খসরু শাহ। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? ইন্দ্রপ্রস্থের যুদ্ধে নাসিরউদ্দিন খসরু শাহকে পরাজিত করে গিয়াসুদ্দিন তুগলক বংশের প্রতিষ্ঠাতা করেন। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক। গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম কি? গাজী মালিক। গিয়াসুদ্দিন তুগলকের পুত্র মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? জুনাকা। কাকে পাগলা রাজা বলা হতো? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। এটি কিন্তু তাকে বলেছেন ঐতিহাসিক এলফিনস্টোন, মনে রাখবে। পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করার জন্য মোহাম্মদ বিন তুগলক চালু করেন কি? আমির ই কোহি। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন কে? মোহাম্মদ বিন তুগলক মঙ্গল আক্রমণ বাঁচার জন্য। কার অনুকরণে মোহাম্মদ বিন তুগলক টোকেন মুদ্রা চালু করেন? চীনের কুবলাই খা ও পারস্যের গায়তুই। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে আফ্রিকার মরক্কো থেকে ইবন বতুতা ভারতে আসেন। কিতাব উল রাহেলা গ্রন্থটি কার লেখা? ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলকের পরে কে সিংহাসনে বসেন? ফিরোজ শাহ তুগলক। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। ফিরোজ শাহ তুগলককে কে বা কারা সুলতানি যুগের আকবর বলেছেন? হেনরি এলিয়ট ও এলফিনস্টোন। খামোশ কোন ধরনের কর? লুণ্ঠিত দ্রব্যের ওপর করকে খামোশ বলা হতো। তাক্কাবি কি? সুলতানি যুগের এক প্রকার খাজনা। কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ স্থাপন করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজাবাদ ফতেহাবাদ শহরগুলি কে পত্তন করেন? ফিরোজ শাহ তুগলক। তারিখি ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? জিয়াউদ্দিন বারানি। তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারতে আক্রমণ করেন কার সময়? নাসিরউদ্দিন মাহমুদের সময়। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খা। খিজির খা আসলে কে ছিলেন? তৈমুর লংয়ের পুত্র, শাহরুখের প্রতিনিধি ও হজরত মোহাম্মদের বংশধর খিজির খা। সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ।
লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতা 1451 খ্রিস্টাব্দে। সিকান্দার শাহের প্রকৃত নাম কি? নিজাম খাঁ। সিকান্দার শাহের প্রকৃত নাম নিজাম খাঁ। 1504 খ্রিস্টাব্দে আগ্রা স্থাপন করেন কে? সিকান্দার শাহ। তাজিয়া নিয়ে মহরমের মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছিলেন কে? সিকান্দার শাহ। সিকান্দার শাহের মাতা ও পত্নী কোন ধর্মাবলম্বী ছিলেন? হিন্দু। ঠিক আছে, আমরা এই পার্টে এতটুকু আলোচনা করলাম। ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো এবং আমাদের ফেসবুক পেজটা জয়েন করো। ফেসবুক পেজের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, আর আগের ভিডিওগুলোর লিঙ্কও আমরা এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।